আজকে পেলাম দু হাত ভরে, আজকে পেলাম দু হাত ভরে। ভাই মারো মুঝে মারো। 5 বছর পর পর সরকার চেঞ্জ হতে দেখেছি, কিন্তু 1 বছর পর যে বউ চেঞ্জ হয় সেটা আজকে দেখতে পেলাম। তুমি আমার ফেস দেখিয়েছো, তুমি আমাকে রোস্ট করেছো, তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? বলছি শোনো, বলছি তোমার দাদা যে আগের বউয়ের গায়ে হাত তুলেছিল তার পারমিশন নিয়েছিল বলবো না। নাকি পারমিশন ছাড়াই? নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সময় কারোর জন্য থেমে থাকে না, সময় চলতে হবে, কারণ সবকিছু দেখতে হবে, চলতে হবে, জীবনে বাড়তে হবে ভাই। বলছি নিজে কি বলছো, নিজে বুঝতে পারছো তো? কি বলে? কারণ সবকিছু দেখতে হবে, চলতে হবে, জীবনে বাড়তে হবে ভাই। আমার মনে হচ্ছে এদের কথা বোঝার জন্য আমাকেও মনে হয় দুটো বিয়ে করতে হবে। তো সেই জিনিসটাই আজকে আমি তোমাদের হাতে তুলে ধরবো যে আমার কিসের জন্য অ্যাকচুয়ালি ছাড়াছাড়ি হয়েছিল। হ্যাঁ দাদা, তুলে ধরো তো, আর যদি একা না পড়ো আমাকেও ডেকো, আমি আসছি। তিনি একটা মেয়ের সাথে খুব মনের আনন্দে কম্বল মুড়ি দিয়ে কথা বলছে, সেখানে ওই ভিডিও কলের মধ্যে ইঙ্গিত দিচ্ছে, একে অপরকে চুমু দিচ্ছে। তো সেই জিনিসটাই আজকে আমি তোমাদের হাতে তুলে ধরবো। দাদা তুমি কি তুলে ধরবে? তোমাকেই তো তুলে ফেলে দিল। তো সেই জিনিসটাই আজকে আমি তোমাদের হাতে তুলে এবার দেখো, আমি কারো পারিবারিক ঝামেলা নিয়ে কথা বলি না। এবার কারো পরিবারে যদি নিজেদের ঝামেলা নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলে আসে, তাহলে আমি এতটা ভদ্র না যে চুপ করে বসে থাকবো। আমার নাকি চরিত্র খারাপ, আমি নাকি অনেক মেয়েদের সাথে কথা বলি, আমি কি তাকে মারধর করতাম, আমি নাকি অন্য মেয়েদের সাথে ভিডিও কলে কথা বলতাম। আশা করি তোমাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে। আশা খুলে বলি, বলো বাবা। তো কিছুদিন আগে আমাদের মিতির দাদার বিয়ে হয়। তাহলে আমাদের আর ছাড়াছাড়ি হলো না, সম্পর্কটা টিকে গেল বল। এবার সম্পর্ক টিকলো কি টিকলো না সেটা তো 1 বছর পরে বোঝা যাবে। কেন? কারণ সরকার তো 5 বছর পর পর চেঞ্জ হতে পারে, কিন্তু দাদার এক্সপায়ারি ডেট তো 1 বছর পরেই চলে আসে। তোমাকে পেয়ে আমি সব থেকে খুশি জানো। কেন কেন কেন? মানুষ একটা কথা ঠিকই বলে, ভালোবাসা সুন্দর যদি মানুষটা ভালো হয়। না মানে মানুষ তো ঠিকই বলে, কিন্তু তুমি যাকে ডেডিকেট করে এটা বলতে চাইছো তার সঙ্গে ঠিকঠাক মানাচ্ছে না। আমার নাকি চরিত্র খারাপ। এবার মিতির দাদার যেটা প্রথম বিয়ে সেটা না, এর আগেও একটা বিয়ে হয়েছিল। এবার তুলিকা বলে যে মেয়েটা ছিল তার সঙ্গে ডিভোর্স হওয়ার পর দাদা আবারও নেহার সঙ্গে বিয়ে করে। ঘরে বউ রয়েছে, তারপর অন্য নারীর প্রতি আসক্তি, ঘরের বউকে অপেক্ষা করতে বলে অন্য মেয়ের সাথে সম্পর্কে, অন্য মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি, এসব কি একটা মেয়ের জন্য সহজ? বলছি কি নতুন বৌদি, কথাটা কি তুমি উজ্জ্বল দাকেই বললে? মানে উজ্জ্বল দাও তো প্রথম বিয়ের পর সেম কাজই করতো। যখন হয়তো তুমি একবার আমার সাথে বাথরুমে গিয়েও কথা বলেছো। ঘরে বউ রয়েছে, তারপর অন্য নারীর প্রতি আসক্তি। এবার এই দ্বিতীয় বিয়ে হওয়ার পর আমাদের উজ্জ্বলদার প্রথম বউ মানে তুলিকা দি একটা ভিডিও আপলোড করে। সবার জীবনেই একে একে নতুন অধ্যায় শুরু হচ্ছে, আর আমি শুধু পুরনো স্মৃতিগুলোকে একে একে বিদায় জানাতে শিখছি। হ্যাঁ, তুমি এদিকে পুরনো স্মৃতি বিদায় করতেই ব্যস্ত থাকো, আর ওদিকে একজন তোমার পুরনো স্মৃতি বিদায় করতে করতে নতুন স্মৃতিকে ছাদ না ঢালতেই নিয়ে চলে আসলো। তো সবার গল্প একসাথে শেষ হয় না, কিছু গল্প মানুষকে চুপচাপ বদলে দেয়। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे। বলছে জ্ঞান দেওয়া শেষ হয়েছে না, মানে আরো কিছু বাকি থাকলে বলো। मजाक बना के रखते। না মানে এর এক্স হাজবেন্ড অন্যজনকে বিয়ে করে নিচ্ছে, আর এইদিকে তো সবার গল্প একসাথে শেষ হয় না। তুমি বলে এরকম মোটিভেশনাল স্পিচ দিচ্ছ, আমি তাহলে ডাইরেক্ট বাড়ির সামনে গিয়েই ধন্যায় বসে যেতাম। এবার এখান থেকেই শুরু হয় আবারও সেই পুরনো ঝামেলা নতুন করে। বুঝলে অবলাকান্ত। তো বিষয়টা হচ্ছে এটাই যে হ্যাঁ, আমার আজ থেকে 3 বছর আগে একজনের সাথে বিয়ে হয়েছিল, তো কিছু কারণের জন্য আমাদের মধ্যে সেই রিলেশনশিপটা নেই। না মানে বুঝতে পারলাম না কি নেই। সেই রিলেশনশিপটা আচ্ছা রিলেশনশিপটা, এর জন্যই বলি বেশি নেশা করো না, মুখ থেকে তো ঠিকঠাক রিলেশনশিপ ওয়ার্ডটাই বেরোচ্ছে না। কোনোদিন আমাকে দেখেছো যে আমি মদ খেয়ে মাতলামি করছি বা এখানে পড়ে রয়েছি ওখানে পড়ে রয়েছি? তোমরা কি আমাকে দেখে মনে হয় আমি মাতাল? এই কে বলেছিল দাদাকে মাতাল? একবার আমার সামনে নিয়ে আসো। তোমরা কি আমাকে দেখে মনে হয় আমি মাতাল? দেখো দাদা, দেখে তো তোমাকে এটা মনে হয় না যে তোমার কপালে মেয়েও জুটতে পারে, কিন্তু দুটো বিয়ে তো করেছো। তোমরা কি আমাকে দেখে মনে হয় আমি মাতাল? দেখো দাদা, দেখে তো তোমাকে এটা মনে হয় না যে তুমি অন্য চ্যানেলে স্ট্রাইকও মারতে পারো, কিন্তু সেটাও তো মেরেছো। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক মারার জন্য। তোমরা কি আমাকে দেখে মনে হয় আমি মাতাল? না দাদা, তুমিই বলো, সবাইকে আর রোদ্দুরের মতো হয় যে বাইরে নেশা করে বলে ভিডিওতে এসেও নেশাই করবে?
আর হ্যাঁ, রোদ্দুর রায়ের সঙ্গে কম্পেয়ার করলাম বলে নিজেকে রোদ্দুর রায় ভেবো না, তুমি তো ওর জায়গাটাও ডিজার্ভ করো না। এতদিন চুপ করেছিলাম তার পিছনে এটাই কারণ যে আমি চাইনি এতদিন যে আমি একটা মেয়ে মানুষকে সোশ্যাল মিডিয়ায় খারাপ করি। আরে দাদা সত্যি কথা বলো, তোমারও ভয় ছিল যদি পুরনো জিনিস তোলো তাহলে তোমারও আবার পুরনো কেচ্ছা উঠে আসবে, মানে লেপের তলায় মেয়েদের সঙ্গে কথা বলার কেচ্ছা আর কি। তিনি একটা মেয়ের সাথে খুব মনের আনন্দে কম্বল মুড়ি দিয়ে কথা বলছে, সেখানে ওই ভিডিও কলের মধ্যে ইঙ্গিত দিচ্ছে, একে অপরকে চুমু দিচ্ছে। বাথরুমে তো হ্যাঁ বাথরুমে গিয়েও কথা বলেছি, দাদা তুমি তো খুব নটি গো। বাথরুমে গিয়েও কথা বলেছি। মানলাম কথা বলতে ইচ্ছা করছিল, তা বলে বাথরুমের মধ্যে? আরে ছাদে যেতে পারতে। কারণ কি আমার বাড়িতে বোন আছে, তার জন্য আমি তাকে খারাপ করতে চাইনি। কেন করতে চাইনি যে একদিন হলেও আমি তাকে ভালোবেসেছিলাম। হ্যাঁ, দাদা আমাদের তুলিকাদিকে খুবই ভালোবাসতো, কোনো সময় খাট থেকে ফেলে দিয়ে নিজের ভালোবাসা দেখাতো। আমার সঙ্গে ঝামেলা হয়েছে, ও মায় লাথি মেরে খাটের থেকে নামিয়ে দিয়েছে, এরকম লাথি মেরে বলছে দূর দূর আমার খাটের থেকে নাম। কোনো সময় আবার জুতোটাই মুখে ছুঁড়ে মেরে। পায়ের ওর যে বুটটা আছে সেটা খাটের উপর ছুঁড়ে মারে, আমার গালের এই জায়গাটা লাগে। একদিন হলেও আমি তাকে ভালোবেসেছিলাম। বলছি দাদা এতই ভালোবাসতে যে কম্বল আলাদা করে নিয়েছিলে? বিয়ের কিছুদিন পর থেকে আমাদের দুজনের কম্বল আলাদা, ও আলাদা কম্বল নিয়ে শুতো, আমি আলাদা কম্বল নিয়ে শুতো। আমি এতদিন জানতাম মানুষের নতুন নতুন বিয়ে হওয়ার পর 1 বছর তো হানিমুন পিরিয়ডই চলে, ঠিক কি না? কিন্তু এদের হানিমুন তো ছাড়ো, দুজনের মধ্যে হাম আপকে হ্যাঁ কনে চলছিল। বলছি দাদা নতুন বৌদি ঠিকঠাক আছে তো? পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে। কি বলছো? দেওয়াল না তুলে দিলেও কম্বল তো তুলে দিতেই পারে। এবার আমাদের উজ্জ্বলদার দাবি তার এক্স ওয়াইফ তার সঙ্গে সম্পর্কে থাকা সত্ত্বেও অন্য ছেলের সঙ্গে কথা বলতো। তোমার বউ যদি অন্য কারোর সাথে দেখছো একই বিছনায় বসে অন্য কারোর সাথে চ্যাটিং করছে, তোমাদের রাগ হবে কি হবে? হ্যাঁ 100 বার হবে। কিন্তু দাদা তুমিও তো ধোয়া তুলসী পাতা না, কোনো সময় কম্বলের নিচে। তিনি একটা মেয়ের সাথে খুব মনের আনন্দে কম্বল মুড়ি দিয়ে কথা বলছে, সেখানে ওই ভিডিও কলের মধ্যে ইঙ্গিত দিচ্ছে, একে অপরকে চুমু দিচ্ছে। কোনো সময় বাথরুমের ভিতরে গিয়ে। তো হ্যাঁ বাথরুমে গিয়েও কথা বলেছি। তোমরা মানো আর না মানো, তালি তো 2 হাতেই বেজেছে, 1 হাতে তো বাজেনি। বলছি আমিও আর একটা হাত বাড়িয়ে দেবো নাকি? ভালোবাসার কাছে হারিনি, হেরেছি তোমার ভালোবাসার নামের অভিনয়ের কাছে। हमको सिर्फ फांसी का सजा चाहिए। তুমি জিতে গেছো অভিনয় করে, আর আমি হেরে গেছি ভালোবেসে। বলছি একটু ভলিনি গরম করে দেবো নাকি? দিদি কষ্ট পেও না, এতদিন একসঙ্গে থেকেও তোমার কষ্ট বুঝতে পারিনি, তাহলে রিলে কি ঘন্টা বুঝতে পারবে? একদিন হলেও আমি তাকে ভালোবেসেছিলাম। এখন ওর সামনাসামনি যে ওকে বললাম যে তোর গলায় এসব লাভ বাইট কে দিয়েছে, তাহলে সে তখনই বলতে পারতো যে তুমি আমার নামে মিথ্যে কলম দিচ্ছ কেন। বিশ্বাস করো এবার বুঝতে পারলাম বাংলার অডিয়েন্স এত কন্ট্রোভার্সি দেখতে কেন পছন্দ করে। না মানে তোমাদের ঝামেলা দেখে কেউ তো বুঝতেই পারবে না এটা আদৌ ফ্যামিলি ব্লগিং চ্যানেল নাকি বাংলা সিরিয়ালের সেট। এবার ঝামেলা এতদূর পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এরপরে উজ্জ্বলদা দাবি করে তুলিকার গায়ে নাকি লাভ বাইট ছিল। তার গলায় গলায় বুকছে টুকছে সব জায়গায় লাভ বাইট ছিল। তুলিকা দি বলে ওটা লাভ বাইট না, ওটা অ্যালার্জি। আমার স্কিনে প্রবলেম আছে, সেটা আমার ছোটবেলা থেকে যারা আমায় চেনে তারা জানে। আমার এরজিমা সমস্যা, আমি তোমাদেরকে এটারও প্রমাণ দেবো, তোমরা নিজেরাই দেখো। এগুলো আমার পায়ে হয়েছে, এক এক বছর এক এক জায়গায়। আবার উজ্জ্বলদা বলে তোমার অ্যালার্জি আছে, আমি তো জানিই না। আমার বাড়িতে থাকতে হলে তার একদিন হলো সেই অ্যালার্জির প্রবলেমটা হতো, কিন্তু কই আমি তো কোনোদিনও দেখিনি যে তার অ্যালার্জির প্রবলেম আছে। তোমরা সত্যি করে একটা কথা বলো তো, তোমরা আদৌ সংসার করছিলে নাকি বিগ বসে যাওয়ার অডিশন দিচ্ছিলে? আমি চাইলে তার পুরো কেরিয়ারটাই নষ্ট করে দিতে পারতাম। আমি চাইলে তার পুরো কেরিয়ারটাই নষ্ট করে দিতে পারতাম। বলছি দাদা কিছু মনে করো না, একটা কথা বলি। বলো বাবাজি। অন্যের কেরিয়ার নষ্ট করার আগে আমাকে বলো নিজের কেরিয়ার বলে কিছু আছে? লজ্জা লাগা দরকার। নিজেই অন্যের কাঁধে ভর রেখে নিজের কেরিয়ার চালাচ্ছে, সেই আবার বলে নাকি? আমি চাইলে তার পুরো কেরিয়ারটাই নষ্ট করে দিতে পারতাম। বলছি খাওয়ার পর হজম হয়নি বলো, একটা গ্যাসোফাস দেবো? আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, তোমরা অনেকেই হয়তো জানো, 2.5 লাখের উপরে সাবস্ক্রাইবার ছিল। সেই চ্যানেলটা ডিলিট করেই দেওয়া হয়। এবার কে করায় না করে তোমরা হয়তো হলেও বুঝতেও পারো। আমি তো এদের ক্রিয়েটার মনে করেছিলাম, কিন্তু এরা তো আন্ডারওয়ার্ল্ডের ডগ, মানে ডগ। না মানে মিথিকে নিয়ে রোস্ট করলে মিথি স্ট্রাইক মারছে। লোকের চ্যানেল পেজ নষ্ট করে দিতে খুব ভালো লাগে, তাই না? এদিকে দাদা নিজের ভোর চ্যানেল ডিলিট করেই দেওয়া হয়। তোমাদের ক্রিয়েটার হওয়ার আইডিয়া কে দিল? তোমাদের তো রাজনীতিতে ভালো স্কোপ আছে। তোমরা কি আমাকে দেখে মনে হয় আমি মাথা? না দাদা আগে মনে হতো না, তোমাদের কেচ্চা শোনার পর এখন মনে হচ্ছে। দেখো আজ থেকে 2 বছর আগে তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। কত বছর আগে? আজ থেকে 2 বছর আগে। কিন্তু এদিকে তুলিকা দি বলছে যে কিছুদিন আগে ফাইনাল ডিভোর্স কমপ্লিট হয়েছে। আমাদের 2 বছর আগে ডিভোর্স হয়নি, আমাদের ডিভোর্স ফাইনাল হয়েছে। আমার কাছে কাগজপত্র রয়েছে, মার্চ মাসে গিয়ে আমাদের ডিভোর্সটা ফাইনাল হয়েছে। বলছি তাহলে কি ডিভোর্সের আগে থেকেই সেট ছিল? আমি পারি না আর পারি না। বিশ্বাস করো এদের ঝামেলার লজিক থেকে আমার নিজেরই কচু কাছে গলায় দড়ি দিতে ইচ্ছা করছে। কি বলবো? আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তো, তোমরা প্রেম করে বিয়ে করেছিলে কি করতে? কম্বল দিয়ে মারামারি করতে?
আহ কি সুন্দর না, আগের বউটারও নিয়েছিল ভাত কাপড়ের দায়িত্ব, কিন্তু এখন ভাত আর কাপড় বাদ দিয়ে সবকিছুই ফেরত নিয়ে এসেছে। ব্যাক ডাউন। আর সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও অনেক অনেক ভালো আছি। দাদা এই ভিডিওর পর আর মনে হয় ভালো থাকতে পারবে না। আচ্ছা দেখো আমি যা বলার বলে দিয়েছি, আর এদের ঝামেলা এদের কাছেই রাখতে দাও, এত হাইপ করার কিছু হয়নি। আজকে ভিডিও এতটাই থাক, ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে, ততদিন জন্য বাই। তোমরা কি আমাকে দেখে মনে হয় আমি মাথা